আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলছি। আমি ধর্ম থেকে যে জিনিসটা শিখলাম, মানে যতটুকু জ্ঞান দিয়ে আমি শিখলাম, সেখানে জাস্ট যে ওয়ার্ড দুটি আমি বলব, সেটি হলো দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করা। মা যদি হয় তার সন্তানের প্রতি, তার স্বামীর প্রতি, তার আত্মীয়স্বজনের প্রতি, বিভিন্ন ধরনের জ্ঞাতি সম্পর্কে যারা তা বাবার ক্ষেত্রেও তাই, সন্তানের ক্ষেত্রেও তাই, তার বোনের ক্ষেত্রেও তাই, স্ত্রীর ক্ষেত্রেও তাই, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও তাই। কারণ সবারই বর্তমানে যারা বেঁচে আছে, বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন কেউ না কেউ ছিল, এখন আছে বা ভবিষ্যতেও থাকবে, বা নাও থাকতে পারে, মারা যেতে পারে। কিন্তু কর্তব্য এবং এই দায়িত্ব ছাড়া আমি আর কিছুই দেখতে পারলাম না। মানে যথাযথ কর্তব্য এবং দায়িত্ব পালন করাই আমি বিশেষ করে ইসলামের মূল ভিত্তি দেখলাম। আমরা ধর্ম অত বেশি করিনি, সুতরাং আমরা যদি আমাদের যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করি সব দিক দিয়ে, আমরা সবাই সব দিক দিয়েই পারফেক্ট হওয়ার চেষ্টা করব। তারপরে ভুল ত্রুটি আমাদের মাঝে থাকে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু দায়িত্ব আর কর্তব্য ছাড়া আমি আর কিছুই বুঝতে পারলাম না। বিশেষ করে হাদিস আর কোরআন শরীফ যখন আমি পড়ি, দু এক লাইন করে, দু একটা বাক্য পড়ি বা দু একটা হাদিস পড়ি, তখন দেখি যে এই দুইটাই প্রচণ্ড গ্যাপ আছে আমার মাঝেও। মানে আমি জীবনের অর্ধবয়স সাধারণভাবে যদি বিশ্লেষণ করে দিয়ে করে পার হয়ে গেছি, তাও দেখি আমার অনেক দায়িত্ব এবং কর্তব্য অনেক অবহেলা হয়ে গেছে। ভবিষ্যতেও হবে মনে হয়, কারণ পারি না। ঠিক তেমনই আপনাদের ক্ষেত্রেও এটা হতে পারে, আবার কেন নাও হতে পারে। তবে আমরা যদি যথাযথভাবে আমাদের যার যার যে দায়িত্ব এবং কর্তব্য পালন করি, তাহলে অবশ্যই আমরা পৃথিবীর মধ্যে সাধারণভাবে ভালো মানুষ হিসেবে যেটা, সেটা হতে পারবো। তারপরে আল্লাহ পাক কেউ সেই ক্ষমতাটা দেয় না, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দেয় না। দোয়া করবো আমরা সবাইকে যেন আল্লাহ পাক, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেটা আল্লাহ পাক জানি দেয়, অর্থ সর্বপ্রথম আমি বলবো। এটা পুরুষদের জন্য অনেক বড় একটা লজ্জাজনক জিনিস, যে যাই বলুক। তারপরে যেন তার সুস্বাস্থ্য দেয়। নারীদের ক্ষেত্রে ধৈর্য, তার সুস্বাস্থ্যতা, তারপরে অন্য কিছু। কারণ ইসলাম ধর্মে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, কিন্তু তার বাবা, তার স্বামী, তার ভাই, বিশেষ করে পুরুষদেরকে স্বাবলম্বী হতে বলছে। এক্ষেত্রে কোটি কোটি পুরুষ পৃথিবীতে আছে যারা এই অর্থনৈতিক স্বাবলম্বী না হওয়ার কারণে সার্বিকভাবে বিভিন্ন ধরনের লজ্জিত হয়, সমস্যায় পড়ে, অভিনয় করে চলতে হয়। বিশেষ করে সাধারণভাবে বেচার জন্য কত যে মানুষের কাছে কত ধরনের অভিনয় করে চলতে হয়, তার হিসাব নেই। হয়তো বা বলতে পারেন এটা কি তোমার কথা, আমি উপলব্ধি করি। আমার মতো কোটি কোটি মানুষ এই পৃথিবীতে, বিশেষ করে পুরুষ মানুষ আছে, তারা একটু হলেও বুঝবেন যে এই ছেলেটা সত্য না মিথ্যা বলছে। এই জন্য আমি আল্লাহ পাককে বলবো, পুরুষদেরকে আর কিছু দেখ আর না দেখ, মোটামুটি জানি অর্থনৈতিক স্বাবলম্বী এবং তার স্বাস্থ্যটা ভালো রাখি, আর বাকি সব পরের ব্যাপার। এই দুইটা আমি এটা মহানরবিল আমার কাছে করজোর অনুরোধ করে বলবো, এই দুইটা জিনিস জানি দেয়, তাহলে সে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারবে। এবং যদি না করে, তার জন্য সেটা শাস্তি দেয়, সেটা তার আল্লাহ পাকের ব্যাপার। কিন্তু আমরা প্রত্যেকটা পুরুষদিনই চেষ্টা করে এবং চেষ্টা অনুযায়ী জানি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তো দিবেনি, দুনিয়াতে জানি দুইটা জিনিস দেয়। একটা হলো অর্থনৈতিক স্বাবলম্বী, আর একটা হলো সুস্থতা। আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। সেই সাথে আমাদের পুরুষদেরকে দুইটা জিনিস যথারীতি দিও, পরে তুমি হিসাব নিয়ে যাও। আল্লাহ হাফেজ।